আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো আমার খুব পছন্দের একটি পিঠা, আর সেটি হচ্ছে দুধ পুলি। এই দুধ পুলি পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজা। তো আপনারা বাসায় এই রেসিপিটি দেখে এই দুধ পুলি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়োটা আমি সারা রাত চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর 1 ঘন্টা ঝরিয়ে রেখে এটাকে আমি ভাঙিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে 3 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে হাত দিয়ে লবণটার সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একদম ফুটানো গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে চালের গুঁড়োটার সাথে অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে। তো গরম পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং একটি চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি হাত দিয়ে এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নেব। তো অনেকটা সময় নিয়ে এই চালের গুঁড়োটাকে আমি মেখে নিয়েছি। চালের গুঁড়িটা মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। এখানে আমি 1 কাপ নারকেল কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4 চামচ আমি গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টাকে আমি পাটা গুড়টাকে আমি ভেঙে একটু মিহি করে নিয়েছি। এবার নারকেল কুড়ানোর সাথে গুড়টাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এটাকে আমি এখন স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়েচেড়ে রান্না করব। এর মধ্যে আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে রান্না করে নেব। তো নারকেলটা আমার হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে এভাবে প্রথমে 2 হাত দিয়ে গোল করে এভাবে বাটির মতো করে নিয়েছি। এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে এভাবে 4-5টা চেপে চেপে দিয়েছি এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেনির মতো ডিজাইন করে নিয়েছি। আমি আবার একটি দেখিয়ে দিচ্ছি। এবার প্রথমে গোল করে নিয়েছি, এরপর 2 হাত দিয়ে গোল ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটির মতো করে নিয়েছি। এর ভেতরে সে নারকেলের পুরটা দিয়ে প্রথমে এইভাবে 4-5টা চেপে চেপে দিতে হবে। এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি। তো দেখুন এই পুলি পিঠার ডিজাইনটা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। তো এইভাবে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে ফেলেছি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তো দুধটা যখন বলক এসে পড়েছে, এটার মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে কতক্ষণ রান্না করব। যখন দুধটা একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে এবং দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে নিয়েছি যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলোকে 10 মিনিট রান্না করব চুলার আঁচটা ফুল স্পিডে রেখে। তো 10 মিনিট রান্না করার পর এখানে আমি প্রায় হয়ে গিয়েছে। এরপর এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো দেখুন পিঠাগুলো একদম ভেসে উঠেছে, তার মানে পিঠাগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড়টাকে অল্প একটু পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি, নিয়ে একটু লিকুইড করে নিয়েছি। এরপর আমি গুড়গুলো এখানে 1/4 কাপ আমি গুড় দিয়ে দিচ্ছি এবং একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গুড়টাকে অবশ্যই একটু জাল দিয়ে লিকুইড করে নিতে হবে, তা না হলে দুধটা ফেটে যেতে পারে। তো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব।
তো 1 ঘন্টা পর আমি দেখুন নিয়ে এসেছি, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। তো এটা ঠান্ডা হওয়ার পর কালারটা খুব সুন্দর লাগছে। তো এখান থেকে আমি তুলে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এখান থেকে একটি নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখুন কতটা নরম হয়েছে। তো পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। আপনারা ঠিক এইভাবেই এই রেসিপিটি দেখে এই দুধপুলি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো আমার এই দুধপুলির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।